তুমি কি জানো নারুটোর টিচার যদি লিটারালি জিরা এসেন্সের বদলে হাশিরামা সেনজু হইতো তাহলে কি নারুটো মেইন টাইমলাইনের থেকেও বেশি পাওয়ারফুল হইতো নাকি দুর্বল হইতো? দুর্বল তো হবে না, কারণ তার টিচার হাশিরামা সেনজু থাকতো বলে কথা। তো চলো আজকে এমন একটি আর্টিফিশিয়াল টাইমলাইন দেখবো যেখানে নারুটো টিচার লিটারালি হাশিরামা সেনজু, দ্য গড অফ শিনোবি, যে এই টাইমলাইনে চাইল্ড অফ প্রফেসি মানে আমাদের নারুটোকে ট্রেন করছে। তো আমাদের এই ট্র্যাজিক স্টোরি লাইনটা শুরুতেই দেখানো হয় মেইন টাইমলাইনের মতো হিডেনলি ভিলেজে অ্যাটাক হয়েছে নাইনটেল বিস্টের, যার কারণে মিনাতো এবং কুশিনা নারুটোকে বাঁচানোর জন্য নিজেদের স্যাক্রিফাইস করে দেয়। বাট এই জায়গায় নারুটোকে বাঁচানোর জন্য হিরোজন সারুতোবির বদলে হাশিরামা সেনজু আসে। তোমাদের মনে একটি কমন প্রশ্ন আসতেই পারে যে নারুটোর টাইমলাইনে হাশিরামা সেনজু কই থেকে আসলো ভাই? হাশিরামা সেনজু ব্যাক আসার কারণ একজন মাথামোটা শিনোবি নিজের অজান্তে রিঅ্যানিমেট ফরবিডেন জুৎসুটাকে উল্টাপাল্টা ব্যবহার করে ফেলছে, যার কারণে নারুটোর ইসাকা খাওয়া লেজেন্ডসদের টাইমলাইনে হাশিরামা সেনজু পার্মানেন্টলি চলে আসছে। আর অন্যদিকে আমাদের নারুটোর বাবা মা যেহেতু আগে মারা গেছে, যার কারণে সে এখানে অনেক কষ্টেই ছিল। এবং অন্যদিকে হাশিরামা নারুটোর এই অবস্থা দেখে সে ডিসাইড করে যে আমি আমার যৌবনে তেমন কাউকে ট্রেনিং দেওয়ার সময় পাই না, যার কারণে আমি এই বাচ্চাটাকে ট্রেনিং দিয়ে আলটিমেট ওয়ারিয়ার বানাইতে চাই। হাশিরামা সেনজু এখানে নারুটোর মধ্যে লিটারালি একটা এক্সপেরিমেন্ট করে এবং তার মধ্যে ট্রান্সপ্লান্ট করায় হাশিরামা সেলস। এইটা হাশিরামা সেনজু এই জন্য করে যে নারুটো যেন নিজের ট্রেনিং এর মধ্যে কোনো দুর্বলতা অনুভব না করে এবং নিজের ট্রেনিং ননস্টপ করতেই থাকে। দেন সময় অতিবাহিত হয় এবং আমাদের নারুটো এখানে একাডেমি জয়েন করে। কিন্তু এবার এমনটা হয় না যে মেইন টাইমলাইনের মতো নারুটোর সাথে সবাই খারাপ ব্যবহার করতেছে বা সে একাডেমিক লাইফ একা একা কাটায়, হয় একদমই তার উল্টাটা। নারুটো এখানে সবসময় থাকতো হাশিরামা সেনজুর সাথেই, যার কারণে সে একাডেমিতে সবার থেকে বেশি পাওয়ারফুল এবং মেধাবী স্টুডেন্ট থাকে, যার কারণে এই টাইমলাইনের একাডেমির প্রত্যেকের ফেভারিট ছিল নারুটো। বাট এই টাইমলাইনে নারুটোকে দেখে জেলাস হইতো সাসকে উচিহা, কারণ সে উচিহা থাকার পরেও নারুটোর জন্য তাকে কেউ দাম দিত না তেমন একটা। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সাসকে উচিহা এখানে ডেভেলপ করে এবং নিজেকে অনেক ভালো পাওয়ারফুল বানিয়ে ফেলে এবং তারা একসাথে টিম 7 জয়েন করে। আর এইবারে টিম 7 হয় লিটারালি আনস্টপেবল পাওয়ারফুল। অন্যদিকে সময়ের সাথে সাথে আমাদের নারুটো এত তাড়াতাড়ি এত গ্রো আপ করতেছিল যে কাকাশি সেন্সেই এগুলো দেখে একদমই অবাক, কারণ নারুটো এখানে অলরেডি বেসিক লেভেলের উড স্টাইল শিখে গেছিল, কারণ হাশিরামা তো শুরুতেই তার মধ্যে হাশিরামা সেলস ট্রান্সপ্লান্ট করিয়েছিল। দেন কিছু সময় পরে টিম 7 তাদের প্রথম মিশন পায় ল্যান্ড অফ ওয়েভ। যেহেতু আমাদের নারুটোর কাছে শুরু থেকে বেসিক লেভেলের উড স্টাইল ছিল, যার মাধ্যমে সে হাকো এবং জাবুসাকে খুবই ইজিলি ওয়ান ট্যাপ মেরে দেয়। আর এইভাবে টিম 7 রিল্যাক্সে তাদের প্রথম মিশনটা বুইয়া করেই ফেলে এবং এরপর পরে তাদের শুরু হয়ে যায় জুনিয়র এক্সাম, যেখানে নারুটো সেজ মুড প্র্যাকটিস করতে থাকে। জুনিয়র এক্সামের মধ্যে ওরোচিমারু যখন টিম 7 এর উপর অ্যাটাক করে এবং সাসকে উচিহাকে নিজের কার্ড স্মার্ট দিতে যায়, তার আগে কোনোভাবে স্পটে এসে নারুটো ওরোচিমারুকে তাড়িয়ে দেয়, যার কারণে আমাদের এই আর্টিফিশিয়াল টাইমলাইনে ওরোচিমারুর কার্ড স্মার্ট সাসকে উচিহা পায় না। অথবা এমন বলতে পারো নারুটোর কারণে ওরোচিমারু নিজের কার্ড স্মার্ট সাসকে উচিহাকে দিতে পারে না, যেটার ইম্প্যাক্ট সামনে যে অনেক বড় সড়ো ভাবে পড়বে। দেন শুরু হয়ে যায় জুনিয়র এক্সামের নেক্সট রাউন্ড, যেখানে ফাইট হয় গারা ভার্সেস নারুটো। জুনিয়র এক্সামের শুরুতেই নারুটো বেসিক উড স্টাইল সেজ মুড শিখে গেছিল, যার কারণে শিকাগো এবং গারাকে ক্যাপচার করতে নারুটোর খুব একটা স্ট্রাগল করা লাগে না। আর জুনিয়র এক্সাম উইনের মাধ্যমে নারুটোর পপুলারিটি লিটারালি ফায়ার স্টাইলের গতিতে বাড়তাছিল। আর এগুলো দেখে সাসকে উচিহা অনেক বেশি জেলাস ফিল করে এবং নিজেকে লেজেন্ডারি গাধা মনে করে এবং ভিলেজ ছেড়ে চলে যায়। আর দুর্ভাগ্যবশত এই টাইমলাইনে সাসকেকে ঠেকানোর জন্য নারুটো তার পিছে যায় না, কারণ হাশিরামা সেনজু তাকে বোঝায় যে কিছু মানুষ অন্ধকারের রাস্তা বেছে নিলে তাকে আর ফিরিয়ে আনা যায় না, তার মনের কোনো এক কোনায় অন্ধকার লুকিয়ে থাকেই। আর এই টাইমলাইনের জিরা সেন্সি যখন দেখে যে নারুটোকে হাশিরামা সেনজু ট্রেন করতেছে, এই জন্য সে নিজের পুরোপুরি সময় নিজের মিশনে দেয় এবং হাশিরামা সেনজুকেই দেয় নারুটোকে ট্রেন করানোর জন্য। নারুটো এখানে হাশিরামার মাধ্যমে সেজ মুডের সাথে সাথে উড স্টাইল সেজ মুডও শিখে গেছিল। অন্যদিকে আকাতসুকি গ্যাংস্টারদের জন্য নারুটোর থেকে বড় থ্রেট ছিল গড অফ শিনোবি হাশিরামা সেনজু। এই জন্য আকাতসুকির গ্যাংস্টাররা এখানে অনেক বেশি চিন্তায় থাকে এবং তারা কিসামে এবং ইতাচিকে পাঠায় হিডেন লিভ ভিলেজে ইনফরমেশন নেওয়ার জন্য। বাট এই জায়গায় কিসামে হাশিরামা সেনজুর হাতে ধরা পড়ে যায়, যেখানে হাশিরামা কিসামেকে খুবই সহজেই জীবিতই ধরে ফেলে। এরপর পরে হিডেন লিভ ভিলেজে অ্যাটাক করে দেয় পেইন, যেখানে নারুটো এবং পেইনের একটা এপিক লেভেলের ব্যাটল হয়। বাট নারুটো আগে থেকে পাওয়ারফুল থাকায় সে এখানে পেইনকে খুবই ইজিলি হারায় দেয়। এটা দেখে আকাতসুকির গ্যাংস্টাররা অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং তারা কিছু না বুঝে শুনেই ফোর্থ গেট নিনজা ওয়ারের ডিক্লেয়ার করে দেয়। আকাতসুকির গ্যাংস্টাররা এখানে ওরোচিমারুকে নিজেদের দলে নিয়ে নেয় এবং প্রত্যেকে মিলে ফোর্থ গেট নিনজা ওয়ারের প্ল্যানিং করতে থাকে। এই টাইমলাইনে জায়গায় জায়গায় চেঞ্জ থাকার কারণে ফোর্থ গেট নিনজা ওয়ারের সময় স্টোরি লাইনে আসে মেইন ট্র্যাজেডি। ফোর্থ গেট নিনজা ওয়ারে শিনোবিদের কমান্ডার গারার বদলে থাকে নারুটো। এই কারণে এখানে গারার বদলে নারুটো পুরো শিনোবি ওয়ার্ল্ডের সামনে ডায়লগ বাজি করতেছিল। আর যুদ্ধ চলাকালীন সময় নারুটো কুরামা মুডটাকে আনলক করে ফেলে। ঘোস্ট অফ উচিহা নিজের পারফেক্ট সুসানো নিয়ে নারুটোর দিকে অ্যাটাক করার জন্য আগাইতে থাকে, কিন্তু নারুটো এখানে কুরামা এবং উড স্টাইল স্ট্যাচু নিয়ে আগে থেকে রেডি থাকে এবং নারুটো এখানে নিজের পুরোপুরি শক্তির ব্যবহারে মাদেরা উচিহাকে কোনোভাবে হারিয়েই দেয়। আর এইভাবে ফোর্থ গেট নিনজা ওয়ারটা ভিলেজের লোকেরা কোনো একটা ভাবে বুইয়া করেই ফেলে। আর এরপরে হিডেন লেভেলে যে এন্ট্রি হয় সাসকে উচিহা, যেখানে সাসকে উচিহা নারুটোকে এসে বলে, দেখ ভাই আমি আগেই কইতাছি আমি ভিলেজেই থাকুন, কারোর লাগে আমার কোনো শত্রুতা আমি নাই, আর আমি কোনো ভিলেনও না, কিন্তু নারুটো তোরে দেখে আমার বেঁচে বেঁচে জলে তোরে আমি জায়গাতে বিন্দায় দেবো এখনই। এবং এই টাইমলাইনে নারুটো এবং সাসকের মধ্যে একটি ফ্রেন্ডলি কাস্টম হয়। জাস্ট কিডিং, নারুটো এখানে জিতেই যেত, কিন্তু সে নিজের বন্ধুর সম্মান রাতে এখানে নিজেকে স্যালেন্ডার করে দেয়। সময়ের সাথে সাথে নারুটোর এরকম পাওয়ার এবং প্রোগ্রেস দেখে ভিলেজের সিনিয়রসরা নারুটোকে ফিফথ হোকাগে বানিয়েই দেয়, কারণ হাশিরামা সেনজু যেহেতু জীবিত ছিল, যার কারণে সে সুনাডেকে আর যাই হোক হোকাগে হইতে দিবে না। যার কারণে কাকাশি এবং
লেডি সুনাডে কেউই হোকাগে হয় না। আর এর সাথেই নারুটো অনেক বেশি পপুলারিটি পেয়ে যায় এবং সবার চোখে হিরো হয়ে যায়। আর এরই সাথে আমাদের আজকের এই স্টোরি লাইনটা এখানেই দা এন্ড হয়। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।